ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय राधापृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रपन्न यतीशामिनीति नामिने। नमो आचार्यपादाय दैन्यभूषणमुकुटमने गुरुकरुणामूर्तये क्षमादৈর্য शिरोमणे। नमो श्रीमते भक्तिकुसुमश्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावेदये नमो नमः। श्रीगौरीकरुणामूर्तिं कृपापूर्णकलेवरं श्रीभक्तिकुसुमं वन्दे राधाकुञ्जनिवासिनं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। नमो गौरकिशोराय साक्षाद् वैराग्यमूर्तये विप्रलम्बरसम्बुधे पादाम्बुजायते नमः। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवरायते। श्रीगौराविर्भावभूमेस्तं निर्देष्ट सज्जनप्रियः वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। नमो मोघावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेष्ये नमः। नित्यानंद नमोस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजन कृपानिधे गौरप्रेम प्रदानाय श्री सीतापतये नमः। आह्लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्ति शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते। श्रीवास पंडितं नौमि गौरांग प्रिय पार्षदं यस्य कृपालवेनापि गौरांगे जायते रति। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः।
শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুহাশ্চ কৃপা সিন্ধু বয়বচ্ছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আমরা সবাই আস্বাদন করছি নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর চরিত কথা। আজ চতুর্থতম দিন। এই চতুর্থতম দিনে শ্রীল হরিদাস চরিত কথা শ্রবণে আপনাদের সাদর সম্ভাষণ। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের চরণে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। নমামি হরিদাসম তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভুম, সংস্থিতামপি জন্মুত্তিং সাংকে কৃত্তা নন্নর্ত জহ। সেই হরিদাস ঠাকুরকে নমস্কার করি, যাহার মৃতদেহ ভূপতিত হলে যিনি তা আপন ক্রুড়ে স্থাপন করে নৃত্য করেছিলেন, সেই তার প্রভু শ্রী চৈতন্যদেবকেও নমস্কার করি। যারে তো পরম সৌভাগ্য কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার দেহকে কুলে করে স্বয়ং নৃত্য করে সমুদ্রে স্নান কার্য সমাপন করে নিজ হাতে সমাধি প্রদান করেছিলেন এবং জগৎবাসীকে বৈষ্ণবের ভক্তের মহিমা উচ্চকিত করেছিলেন। ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করছি আজ চতুর্থ পর্ব। এই নামাচার্য শ্রীল হরিদাস চরিত কথা যদি 1 মাস আস্বাদন করি তাতেও শেষ হবে না। তো আমরা আজ চতুর্থতম দিনে উপবেশিত হয়েছি। দেখি সপ্তমতম দিনে শেষ হয় কিনা, নতুবা আলোচনার প্রেক্ষাপটে বাড়ানো হতে পারে সময়। তো গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম কথার, সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। শ্রবণ করেছিলাম 22 বাজারে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে ব্যত্রাঘাত করার পরও তার বদন থেকে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করা যায়নি। তো মারতে মারতে কাজীর সৈন্যগণ ক্লান্ত হয়ে গিয়েছে। একজন আরেকজনকে বলছে, হেরে আব্দুল, ওর ভিতরে কে আছে রে? আল্লাহ ভগবান না হরি? এত মার কে সহ্য করে রে? 1 বাজারে মারলে মানুষ মরে যায়, 22 বাজারে মারার পরও ওর বদন থেকে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করতে পারছি না। তাহলে আমরা কি ওর বদন থেকে হরিনাম বন্ধ করতে পারবো না? ওর বদন থেকে যদি হরিনাম বন্ধ করতে না পারি আমাদের গর্দান যাবে। কাজী বলে দিয়েছেন,
হারেসের বদন থেকে যদি হরিনাম বন্ধ করতে না পারিস, তোদের গর্দান যাবে। হরিদাস ঠাকুর বলছেন, আমার কারণে তোমরা কেন কষ্ট পাবে? আমার কারণে তোমরা কেন কষ্ট পাবে? আমি তো তোমাদের জন্য কষ্ট পাচ্ছি। তোমরা মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়েছ। এত মায়ের কেউ হরিদাস কষ্ট পাচ্ছেন কাজীর সৈন্যদের জন্য, যে তারা মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়েছে। ওদের ক্লান্তি দেখে হরিদাস কষ্ট পাচ্ছেন। দেখুন বৈষ্ণব কতটা সহিষ্ণু। ওদের কষ্ট দেখে তিনি কষ্ট পাচ্ছেন। আমি তো হরিনাম ছাড়তেই চাই। আমি তো কবেই চেয়েছি হরিনাম ছেড়ে দেব, কিন্তু হরিনাম তো আমায় ছাড়ে না। ভিতর থেকে কে যেন হরিনাম করে আমার সমগ্র সত্তা যে হরি ভাবনাময় হয়ে গিয়েছে। কিন্তু আমার জন্য তোমরা কেন কষ্ট পাবে? আমি কিছুটা সময়ের জন্য সমাধি হয়ে যাব, সমাধিগ্রস্ত হব। তোমরা গিয়ে তোমাদের হুজুরের কাছে বলবে 22 বাজারের বেত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস দেহত্যাগ করেছে। তবে তোমাদের কাছে আমার একটা নিবেদন, তোমরা আমার দেহটাকে আগুনে পুড়িয়ে দিও না। তোমরা আমার দেহটাকে কবর দিও না, মাটি চাপা দিও না। তোমরা আমার দেহটাকে নদীর জলে ভাসিয়ে দিও। এটাই তোমাদের কাছে আমার নিবেদন। আমার কারণে তোমরা কেন কষ্ট পাবে? তাই হরিদাস কিছুটা সময়ের জন্য সমাধি হয়ে গেলেন। কাজীর সৈন্যগণ কাজীর দরবারে গিয়ে বলছে, হুজুর 22 বাজারের বেত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস মরে গেছে। আমরা তার দেহটা কি করব? মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম করতে করতে মরে গিয়েছে। ওকে জানাজা যদি করা হয় সদ্গতি হয়ে যাবে, জান্নাত পাবে। ওকে নদীর জলে ভাসিয়ে দে, শকুন শেয়াল খুবলে খুবলে ওর দেহটা খাবে। ভাসিয়ে দে নদীর জলে। হরিদাসেরও ইচ্ছে ছিল তার দেহটাকে নদীর জলে ভাসিয়ে দিতে। কাজীর সৈন্যগণ এসে হরিদাস ঠাকুরের দেহটাকে নদীর জলে ভাসিয়ে দিলেন। এদিকে কাজী বলছে, ভালোই হয়েছে, মরে গিয়েছে। ও আমাদের মুসলমান সমাজের কলঙ্ক। নামাজ পড়বে, কুরআন পড়বে, রোজা রাখবে, তা না, হিন্দুদের হরিনাম করে করে বেড়ায়। যাই হোক, ভালোই হয়েছে, মরে গিয়েছে। নদীর জলে ভাসিয়ে দিয়েছিস তো? হ্যাঁ হুজুর, ভাসিয়ে দিয়েছি। এবার শেয়াল কুকুর খুবলে খুবলে খাবে ওর দেহটাকে। ভালোই হলো, ভালো করেছিস। হরিদাসকে ভাসিয়ে দেয়া হলো। গঙ্গায় ভাসতে ভাসতে দেহটা চলছে। গঙ্গায় ভাসতে ভাসতে দেহটা চলছে। এদিকে গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত প্রভু নয়ন জলার তুলসী পত্র দ্বারা গোলকের গোলকপতি ভগবানকে ডাকছেন ভুলুকে নেমে আসার জন্য। আমরা সবাই জানি অদ্বৈত আচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর। গৌরকে তিনি এনেছিলেন নয়ন জলার তুলসী জল দিয়ে। গোলকের গোলকপতি ভগবানকে আমন্ত্রণ করেছিলেন কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে। প্রভু গো, চারিদিকে পাপে তাপে সবাই ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত। তাই তোমাকেই জগতের বুকে আসতে হবে তাদেরকে উদ্ধার করতে হলে। ও প্রভু,
জগতের বুকে তুমি নেমে আসো, কৃপা করে তুমি নেমে আসো প্রভু। তুলসী জল আর হৃদয়ের প্রেম ভক্তির কতটা ক্ষমতা দেখুন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেছে করে ঋণের শোধন। প্রতিদিন যারা কৃষ্ণের চরণে তুলসী চন্দন চর্চিত করে দেয়, তুলসী মিশ্রিত জল প্রদান করে, এটার এতটা ক্ষমতা। ভগবান বলছেন, প্রতিনিয়ত আমাকে যে চন্দন চর্চিত করে তুলসী পত্র চরণে দেয় আর প্রেম ভক্তি মিশিয়ে তুলসী মিশ্রিত জল দান করে, আমি সেই ভক্তকে প্রতিদানে কি দেব ভাবতে শুরু করি। ভাবতে ভাবতে যখন কোনো কিছু খুঁজে না পাই, ওই জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তার প্রতিদান আমার নিকটে নাই, তব আত্মা বেছে করে ঋণের শোধন। তাই আমি সেই ভক্তের নিকট স্বয়ং বিক্রি হয়ে যাই, আমি তার নিকট বিক্রি হয়ে যাই। ভগবান বলছেন, দেখুন তুলসীর ক্ষমতা কি। প্রতিদিন তুলসীকে স্নান করাতে হবে, আমাদের প্রণাম করতে হবে, পরিক্রমা করতে হবে 4 বার, কখনো এটা মিস করা যাবে না। এতটা ক্ষমতা তুলসীর। অদ্বৈত আচার্য তুলসীর জল প্রতিদিন গোবিন্দের উদ্দেশ্যে অর্পণ করতেন। তুলসীর জলে নয়নের জল মিশে সেই প্রার্থনা আরো গাঢ় থেকে গাঢ়তর হতো। ভগবান কৃষ্ণ তার ডাকে নেমে আসলেন, এই জন্য তাকে বলা হয় নেরা, অদ্বৈত আচার্যের একটা নাম। ভগবানের আসনকে তুলসী এবং প্রেম ভক্তি দ্বারা কাতর কণ্ঠে ডেকে ডেকে নাড়িয়ে দিয়েছিলেন, এই জন্য তাকে নেরা বলা হয়। নাড়িয়ে দিয়েছিলেন ভগবানের আসনকে, ক্রন্দন করেছিলেন আমাদের দুঃখ দুর্দশা দেখে। অদ্বৈত আচার্য এই জন্যই তো আমাদের পরম উপাস্য। গৌরচরণে প্রণাম দেওয়ার পূর্বে অদ্বৈতের চরণে প্রণাম দিতে হয়, যিনি গৌরকে জগতের বুকে এনেছিলেন তুলসী আর নয়ন জলে। রূপ এবং সনাতন গোস্বামীপাদ যখন গৌর চরণে দণ্ডবোধ প্রণাম দিতে গিয়েছিল, মহাপ্রভু তখন বলেছিলেন, প্রণাম প্রথমে গৌরানার চরণে দাও, অদ্বৈতের চরণে দাও। ওই নেড়া যদি আমাকে না নিয়ে আসতো, আমাকে না ডাকতো, আমি তো আসতাম না জগতে। সে অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থান আমার একেবারে বাড়ির পাশে, সুনামগঞ্জ জেলার বর্তমান তাহিরপুর উপজেলার লাউর পরগনার নবগ্রাম অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থান। যারা এখনো এই আবির্ভাব স্থান দর্শন করেননি, অবশ্যই একবার দর্শন করে আসবেন। অদ্বৈত আচার্য নয়ন জলার তুলসী পত্র দ্বারা ডাকছেন, প্রভু গো, জগতের বুকে তোমাকেই আসতে হবে, তুমি ফিরে আসো। গঙ্গায় ভাসতে ভাসতে দেহটা যাচ্ছে, হরিদাসের দেহটা। সমগ্র সত্তা তো হরিদাসের, হরি ভাবনাময়। নাম কিন্তু চলছে, তিনি তো কিছুটা সময়ের জন্য সমাধি হয়েছিলেন, নাম চলছে। গঙ্গায় দেহটা যাচ্ছে কিন্তু নাম চলছে। অদ্বৈত আচার্য দূর থেকে দেখছেন, কি ব্যাপার, একটা দেহ ভেসে আসছে কিন্তু নাম হচ্ছে। কে সেই? দেহটাকে তুলে নিয়ে আসলেন, বাহ্যক্রিয়া ফিরে পেলেন। তিনি নিজেই তো সেই অবস্থাতেই ছিলেন, কিন্তু একটু লীলা করেছেন কাজীর সৈন্যদেরকে ক্লান্তিকর অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য। তুমি কে? আচার্য, আপনি আমায় স্পর্শ করবেন না, আমি যবন। নাম কি? হরেশ। হরেশ, দেহে তো দাগ কিসের? এগুলো দাগ নয়, অলংকার। অলংকার? হ্যাঁ আচার্য, এগুলো কৃষ্ণ নামের অলংকার। জানেন আচার্য, ওরা আমাকে 1, 2, 3, 5, 7, 9, 22 বাজারে ওরা আমাকে বেত্রাঘাত করেছে। মারতে মারতে
সর্বাঙ্গে কৃষ্ণ নামের অলঙ্কার পরিয়ে দিয়েছে। আমার অপরাধ একটাই, আমি কৃষ্ণ নাম করি। আচার্য, আপনিই বলুন, কৃষ্ণ নাম করা কি অপরাধ? হরি নাম করা কি অপরাধ? কি বলছো হারেস? হরিনাম করা অপরাধ হবে কেন? হরিনাম করার জন্যই তো জগতের বুকে আমাদের আশা। কৃষ্ণ নাম করার জন্যই তো জগতের বুকে আমাদের আশা। 22 বাজারের বেত্রাঘাত সহ্য করেছি আচার্য, নাম ছাড়তে পারিনি। ওই নাম আমার সত্তার সঙ্গে মিশে গেছে, তাই তো নাম ছাড়তে পারিনি। তাই এটাকে আমি আঘাত বলছি না, কৃষ্ণ নামের অলঙ্কার। অদ্বৈত আচার্য অবাক হয়ে গেলেন। হরি নামের জন্য এত আঘাত যে সহ্য করতে পারে, কৃষ্ণ নামের জন্য এত দুঃখ যে সহ্য করতে পারে, এত কষ্ট যে সহ্য করতে পারে, তার নাম হারেস কেন হবে? আজ থেকে তোমার নাম হরিদাস। জয় জয় নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়। অদ্বৈত আচার্য বলছেন, হরি নামের জন্য, কৃষ্ণ নামের জন্য যে এত আঘাত সহ্য করতে পারে, এত দুঃখ সহ্য করতে পারে, আজ থেকে তার নাম হারেস কেন হবে? আজ থেকে তোমার নাম হরিদাস। আচার্য, আপনি আমায় স্পর্শ করবেন না, স্পর্শ করবেন না। আমি যবন, আমি নিকৃষ্ট, অস্পৃশ্য, আমি যবন কুলে আমি জন্ম নিয়েছি। আমাকে স্পর্শ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন। অদ্বৈত আচার্য বলছেন, তোমাকে স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব? এ কি কথা বলছো? কৃষ্ণ ভজন করতে কোনো জাতের বিচার নেই, যেই ভজে সেই বড়। বরং তোমার মতো বৈষ্ণবকে স্পর্শ করলে আমি পবিত্র হয়ে যাব। হরি বল। অদ্বৈত আচার্য বলছেন, আসো আসো, একবার কাছে আসো, তোমাকে প্রেম আলিঙ্গন প্রদান করি। তোমার মতো বৈষ্ণবকে আলিঙ্গন করলে আমি ধন্য হয়ে যাব, আমি পবিত্র হয়ে যাব। প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে। মহাপ্রভু স্বয়ং বলেছিলেন পরবর্তীতে হরিদাসকে যে তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হয়ে যাই। অদ্বৈত আচার্য আলিঙ্গন প্রদান করলেন। হরিনাম সংকীর্তনে হরিদাসের হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে গেল, প্লাবিত হল। সেই জায়গা থেকে হরিদাস ঠাকুর সংকীর্তন করতে করতে ফুলিয়া গ্রামে আসলেন। যবনগণ হরিদাস ঠাকুরের ঐশ্বর্য দর্শন করে অভিভূত হয়ে গেলেন। সবাই তাকে পীর জ্ঞান করতে লাগলেন। এদিকে মুলুকপতি কাজী, তার কানে যখন কথাটা গেল, তিনি অবাক হয়ে গেলেন। সৈন্যদেরকে ডেকে বলছেন, কিরে, তোরা না বলেছিলে 22 বাজারের বেত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস মরে গেছে, ও আবার জীবিত হয়ে কি করে আসলো? হুজুর, আমরা মিথ্যে বলিনি, সত্যি সত্যিই বলেছি, ও মরে গিয়েছিল। আমরা তার দেহটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু ও আসলো কোত্থেকে? হুজুর, মন বলছে ওই বেটা সাধারণ কেউ নয়, ও নিশ্চয়ই কোনো পীর হবে, ও নিশ্চয়ই কোনো পীর হবে, মুসাফির হবে, নতুবা পীর যদি না হতো এরকম তো হওয়ার কথা নয়, অনিশ্চয়ই কোনো পীর হবে। মুলুকপতি হুজুর ভুল বুঝতে পেরে হরিদাস ঠাকুরের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। কাজী হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করলেন, বললেন,
তুমি আমার রাজ্যে আজ থেকে হরিনাম করবে, উচ্চেশ্বরে হরিনাম করবে, আমি তোমাকে অনুমতি দিলাম। হরিনাম করতে আর কেউ তোমাকে বাধা প্রদান করবে না। পীরকে ধন্যবাদ জ্ঞাপন সবাই করছে, সবাই পীর ভেবে তাকে সম্মান করছে, ধন্যবাদ করছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। হরিদাস ঠাকুর হুজুরকে যথাযোগ্য সম্মান করলেন। বলে, নারী না, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনার তো কোনো দোষ নেই। হ্যাঁ, আপনি আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ পুনরায় হরিদাস ঠাকুরকে পেয়ে বিশেষভাবে আনন্দিত হলেন। হরিদাস ঠাকুর দৈন্যভাবে বললেন যে ওদের কোনো দোষ নেই, কাজীরও দোষ নেই, সৈন্যদেরও দোষ নেই, দোষ আমার অপরাধ হয়েছে। ব্রাহ্মণগণ বলছেন, তোমার কি করে অপরাধ হলো? হরিদাস বলছেন, বিষ্ণু নিন্দা শ্রবণ করার ফলে আমার অপরাধ হয়েছিল, আর সেই কারণেই আমাকে অল্প শাস্তি পেতে হলো। কতটা দৈন্যের অবতার তিনি, কতটা দৈন্যের ভূষণে ভূষিত। বলছেন, বিষ্ণু নিন্দা এই কারণে যে আমি শ্রবণ করেছি। কেউ যদি ভগবানের নিন্দা করে, বৈষ্ণবের নিন্দা করে, যে নিন্দা করবে, আমি যদি কোনো বৈষ্ণবের নিন্দা করি কিংবা ভগবানের নিন্দা করি, যে বৈষ্ণবের নিন্দা করব তার কল্যাণ হয়ে গেল, তার সমস্ত পাপ আমার অ্যাকাউন্টে চলে আসবে ট্রান্সফার হয়ে, সে পবিত্র হয়ে যাবে। কিন্তু যে শ্রবণ করবে তার অপরাধ হবে, তার ভক্তি নষ্ট হয়ে যাবে, বৈরাগ্য নষ্ট হয়ে যাবে। হরিদাস বলছেন, ওদের দোষ নেই, আমি বিষ্ণু নিন্দা এই কারণে শ্রবণ করেছি। ওই যবনেরা যে বিষ্ণুকে নিন্দা করেছে, এটা তো আমার কর্ণে শ্রবণ হয়েছে, আমার আরো বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। ভগবান বিষ্ণু কৃপা করে আমাকে অল্প শাস্তি দিয়েছেন। হরিদাস কতটা ভগবানের ভক্ত চিন্তা করুন। ওই বিষ্ণু নিন্দা আমার কর্ণে শ্রবণ হওয়ার কারণে আমার এই দশা হয়েছে, তবে সৌভাগ্যবশত আমি অল্প শাস্তি পেয়েছি। হরিদাস ঠাকুর এই জন্যই তো ভগবানের এত বিশেষ কৃপা পাত্র হয়েছিলেন। গঙ্গা তীরে তিনি হরিনাম জপ করতেন, তো সেই গঙ্গা তীরে একটা গুহায় এক ভয়ঙ্কর সাপ বাস করত, ভয়ঙ্কর একটা সাপ। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন। ওই সাপের ভয়ে কেউ এই জায়গায় যেত না, গুহার এই দিকে কেউ যেত না। হরিদাস ঠাকুর সর্বজীবে দয়া করেছিলেন, বৃক্ষ লতা গুল্ম এমনকি হিংস্র প্রাণী তাদেরকে উদ্ধার করার জন্য সচেষ্ট ছিলেন। উচ্চেশ্বরে হরিনাম তিনি করতেন, কারণ এই বৃক্ষ লতা গুল্ম পশু পাখি ওরা তো হরিনাম করতে পারে না, ওদের কর্ণে যদি হরিনামের ধ্বনি যায় ওরাও কৃপা পেয়ে উদ্ধার হয়ে যাবে। এই ভয়ঙ্কর সর্পটা একটা গুহার মাঝে বাস করত। হরিদাস ঠাকুর সেই গুহাটাকেই বেছে নিলেন হরিনাম করার জন্য, সাপটাকে উদ্ধার করার জন্য। 3 লক্ষ হরিনাম জপ করেন এবং হরিদাস ঠাকুর এই হরিনামের কৃপা বাড়িতে সাপটিকে পর্যন্ত উদ্ধার করলেন। সাপ সেই স্থান ত্যাগ করে চলে গেল। একদিন কোনো এক ধনী ব্যক্তির বাড়িতে একটা সাপুরিয়া কালীয় দহে শ্রীকৃষ্ণের লীলার মাহাত্ম্য কীর্তন করছিলেন। একটা ধনী ব্যক্তির বাড়িতে একজন সাপুরিয়া কালীয় দহে ভগবান কৃষ্ণ যে কালীয়কে দমন করেছিলেন, সেই কালীয় দমনের লীলা মাহাত্ম্য কীর্তন করছিলেন। হরিদাস ঠাকুর এই কালীয় দমনের লীলা শ্রবণ করে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ করলেন। অষ্টসাত্ত্বিকভাবে বিভোর হয়ে অচেতন হয়ে পড়লেন। কখনো বা তিনি সংজ্ঞা পেয়ে মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। তার এই দশা দেখে সবাই চরণের ধুলি অঙ্গে লেপন করতে শুরু করলো। ভক্তরা চরণের ধুলি অঙ্গে লেপন করতে শুরু করলো। হরিদাস ঠাকুরের এই ভাব
এক কপট ব্রাহ্মণ দর্শন করে বলল, বাহ, ভালোই তো, এই রকম মাটিতে গড়াগড়ি দিচ্ছে, সবাই তার চরণধুলি নিচ্ছে, আমিও যদি এই ভাব করি তাহলে আমারও প্রতিষ্ঠা হবে, সবাই আমাকে সম্মান করবে, প্রণাম দেবে, চরণধুলি নেবে। তো একটা কপট ব্রাহ্মণ প্রতিষ্ঠা লাভের আশায় সেও হঠাৎ কীর্তনের মাঝে আছাড় খেয়ে পড়ল। হরিদাস ঠাকুর কালী ও দমন লীলা শ্রবণ করে অষ্টসাত্ত্বিকভাবে বিভোর হয়ে কখনো বা আছাড়কে মাটিতে পড়ে গোড়াগড়ি করছেন, কখনো বা অচেতন হয়ে পড়ছেন। আর সমস্ত ভক্তরা হরিদাস ঠাকুরের এই দশা দেখে চরণধুলি নিচ্ছে, প্রণাম দিচ্ছে। আর এক কপট ব্রাহ্মণ সে ভাবছে যে তাহলে তো এই ভাবটা যদি আমি করি তাহলে সবাই আমাকে সম্মান করবে, আমার প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, তো সেও কি করলো, ওই কীর্তনের মাঝে আছাড় কে পড়ল, কীর্তনের মাঝে আছাড় কে পড়ল, আছাড় কে পড়ে সেই কপট ব্রাহ্মণ সেও গোড়াগড়ি করতে শুরু করলো। সবাই যেন ভাবে তার অষ্টসত্যি বিকার হয়েছে। তো এই কপট ব্রাহ্মণ সবাইকে বুঝাচ্ছে তার অষ্টসাত্ত্বিক ভাব হয়েছে, সে আছাড় কে পড়লো। হরিদাস ঠাকুর বুঝতে পারলেন তার এটা যে অভিনয়, তিনি কিছুই বললেন না। হরিদাস ঠাকুর চুপ করে রইলেন, কারণ সর্ব জীবের প্রতি তার দয়া ছিল, কাউকেই তিনি হিংসা করতেন না। হরিদাস ঠাকুর জানতেন যে ছলনা করলে একসময় তা প্রকাশ পায়। তো সেই সাপুরে যে কালীয় দমন লীলা আস্বাদন করছিল সে তো ভক্ত ছিল, সে সাধু ছিল। সেই সাপুরিও উপলব্ধি করলো যে এই কপট ব্রাহ্মণ যা করছে সেটা সম্পূর্ণ প্রতিষ্ঠা লাভের আশায়। তখন সেই সাপুরে কি করলো, কপট ব্রাহ্মণের দিকে একটা বেত নিয়ে ধেয়ে আসলো। সে বুঝাতে চাচ্ছে যে ওই বেত দ্বারা কপট ব্রাহ্মণকে আঘাত করবে। এবার কপট ব্রাহ্মণ সে তো গড়াগড়ি দিয়েছে, সে ভাবছে সত্যি সত্যি কি ওই সাপুরে আমাকে আঘাত করবে নাকি। তৎক্ষণাৎ সেই স্থান থেকে কপট ব্রাহ্মণ পলায়ন করলো, অষ্টসাত্ত্বিক ভাব শেষ। তো কপটতা দ্বারা, চালাকি দ্বারা মহৎ কাজ সাধন করা যায় না। তো সেই সাপুরে অনেক ভক্ত ছিল, কালীয় দমন লীলা আস্বাদন করছে। তো একটা লাঠি নিয়ে যখন সেই কপট ব্রাহ্মণের দিকে ধেয়ে আসছে, বুঝাতে চাচ্ছে যে কপট ব্রাহ্মণকে প্রহার করবে। কপট ব্রাহ্মণ মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আমাকে কি সত্যি সত্যি প্রহার করবে? আর যদি প্রহার করে তাহলে তো নাকি বুঝতে পেরে গেল আমার ছলনা। তৎক্ষণাৎ ওই জায়গা থেকে সে পলায়ন করলো। তো এই যে দেখুন, প্রতিষ্ঠা লাভের আশা। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, প্রতিষ্ঠা হচ্ছে শূকরের বেষ্টা স্বরূপ। আপনি যদি সঠিকভাবে ধর্ম প্রতিপালন করেন, ভগবানকে যদি আপনি প্রতিষ্ঠিত করার প্রয়াসী হন, ভগবান আপনাকে আপনা থেকেই প্রতিষ্ঠিত করবেন। মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গিয়েছিলেন। রেমুনাতে ক্ষীরচূড়া গোপীনাথ যারা দর্শন করেছেন তারা অবশ্যই সেই লীলাটি জানেন। গোপীনাথ মাধবেন্দ্র পুরীপাদের জন্য ক্ষীর চুরি করেছিলেন। ক্ষীর চুরি করে জগতের বুকে তিনি ক্ষীরচূড়া রূপে আখ্যায়িত হয়েছিলেন। সেই গোপীনাথ মাধবেন্দ্র পুরীপাদের যখন ক্ষীর চুরি করলেন মাধবেন্দ্র পুরীপাদের জন্য, মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে ভাবলেন, আগামীকাল সকাল বেলা সবাই জানবে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে এবং সবাই এসে আমার চরণে লুটিয়ে পড়বে, তাহলে আমার সাধন ভজনে ব্যাঘাত হবে। তাই রাতের আধারে মাধবেন্দ্র পুরীপাদ রেমুনা ত্যাগ করে পুরুষোত্তম ধামের দিকে যাত্রা করলেন, পুরী ধামে চলে গেলেন। প্রতিষ্ঠার ভয়ে পুরী পালাইয়া গেল, পলায়ন করে চলে গেলেন। কিন্তু প্রতিষ্ঠা কি তার হয়নি?
মাধবেন্দ্র পুরীপাদেরকে প্রতিষ্ঠা হয়নি, স্বয়ং মহাপ্রভু তাকে প্রতিষ্ঠিত করেছেন। তাই ভক্তি জীবনে আমরা যখন প্রবেশ করব, তখন আমাদের অনেকের হৃদয় মাঝেই প্রতিষ্ঠা ভাবটা আপনা থেকেই এসে যায়। মনে রাখতে হবে, আমরা যদি ভগবানকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচার করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, আপনা থেকেই ভগবান কৃষ্ণ তার ভক্তকে প্রতিষ্ঠিত করেন। আর আমি প্রতিষ্ঠিত হব, এই ভাবনাটা থাকা মানেই বন্ধনের কারণ। তো সেই কপট ব্রাহ্মণ নিজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অষ্টসাত্ত্বিক ভাব দেখাচ্ছে, সবাইকে গড়াগড়ি করছে মৃত্তিকার মাঝে। তো ভক্ত সাপুরিয়া সে বুঝতে পেরে একটা লাঠি নিয়ে যখন তার দিকে তেড়ে গেল, সঙ্গে সঙ্গে সেই কপট ব্রাহ্মণ সেই জায়গা থেকে প্রস্থান করল। তারপর সেই ভক্ত সাপুরিয়া হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন শুরু করলেন। একজন ভক্তই আর একজন ভক্তকে চিনতে পারেন, একজন প্রকৃত সাধুই আর একজন প্রকৃত সাধুকে চিনতে পারেন। তো হরিদাস ঠাকুরের নৃত্যে স্বয়ং সাপুরিয়া মুগ্ধ হয়ে গেল। সে উপলব্ধি করল যেন ভগবান কৃষ্ণ নৃত্য করছেন। যেভাবে ভগবান কৃষ্ণ কালীয় নাগের মাথার উপরে নৃত্য করেছিলেন, এই কালীয় দমন লীলা আস্বাদন করছে সাপুরিয়া, আর হরিদাস ঠাকুর নৃত্য করছেন। মনে হচ্ছে যেন ভগবান কৃষ্ণ নৃত্য করছেন। এই নৃত্য দর্শন করে ব্রহ্মাণ্ড পবিত্র হয়। গৌরহরি যে যে জায়গায় বিরাজ করেন, তন্মধ্যে একটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর নর্তন। যারা নিতাই চাঁদের মতো নৃত্য করে, মহাপ্রভু তাদেরকে ছেড়ে কখনো যান না। গৌরহরি জগৎজীবকে হরিনাম করে নৃত্যের শিক্ষা দিলেন। হাঁকিয়ে ডাকিয়ে খুল করতালে, গাইয়ে ধাইয়ে নাচে দেখিয়া সমন তোরা সোপাইয়ে কপট হানিল দ্বারে, কপাট হানিল দ্বারে। তো ব্রহ্মা শিব তার সঙ্গলাভের প্রার্থনা করে, যার হৃদয়ে ভগবান কৃষ্ণ বিরাজ করেন। আর ভগবান বলছেন, বৈষ্ণব আমার প্রাণ। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছেন ভগবানের প্রাণ। ব্রহ্মা শিব সেই বৈষ্ণবের সঙ্গ লাভ করতে চান, সেই ভক্তের সঙ্গ লাভ করতে চান, যে ভক্তের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে ভগবান সতত বিশ্রাম করেন। বেদের সত্যতা রক্ষার জন্য হরিদাস ঠাকুর যদিও যবনকুলে জন্ম নিয়েছিলেন, যবনকুলে লালিত হয়েছিলেন, পালিত হয়েছিলেন, কিন্তু আমরা আস্বাদন করেছিলাম বৈষ্ণবের কোনো জাত হয় না। বৈষ্ণবের একটাই জাত, তিনি কৃষ্ণের দাস, কৃষ্ণের চিরকিঙ্কর। বৈষ্ণবের কোনো জাত নেই। এটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর আলোচনা করেছেন, আমরা গত এপিসোডগুলোতে শ্রবণ করেছি। জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিচকুলে প্রভুর আজ্ঞাতে। অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। উত্তম কুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণকে ভজনা না করে, বিষ্ণুর ভজনা না করে, সেই পাপী নরাদম নরকেতে মজে। কাজে বৈষ্ণবের কোনো জাত নেই। হনুমানের কোনো জাত ছিল না। কি জাত ছিল হনুমানের? বানর কুলে জন্ম নিয়েও তো রঘুপতি ভগবান রামচন্দ্রের প্রিয় ভাজন হয়েছিলেন। জটায়ু পক্ষী কুলে জন্ম নিয়েও ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিলেন। গরুর ভগবানের বিশেষ কৃপা লাভ করলেন। গজেন্দ্র কি জাত ছিল তার? ভগবানের বিশেষ কৃপা লাভ করলেন। তাই জন্ম যে কুলেই হোক না কেন, কর্ম ভালো হওয়া প্রয়োজন। এটাই শাস্ত্রের চূড়ান্ত কথা। বেদের সত্যতা রক্ষার জন্য তিনি যবন কুলে জন্মগ্রহণ করেছেন। তাকে দর্শন করলেই জীবের কর্মবন্ধন নাশ হয়। হরিদাস ঠাকুর এতটা উত্তম অধিকারী বৈষ্ণব ছিলেন,
তার চরিত কথা শ্রবণ করলে তৎক্ষণাৎ হৃদয় নির্মল হয়ে যায়। ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তার ভক্তের কথা যদি কীর্তন করা হয়। ভগবানের মহিমা কীর্তন করলে, ভগবানের মহিমা আলোচনা করলে যতটুকু না ভগবান সন্তুষ্ট হন, তার চেয়ে বেশি সন্তুষ্ট হন যদি ভগবানের ভক্তের মহিমা কীর্তন করা হয়। তো এই জন্য আমরা ভগবানের বিশেষ কৃপাপাত্র পরম বৈষ্ণব, বৈষ্ণব মুকুটমণি, বৈষ্ণব চূড়ামণি হরিদাস ঠাকুরের চরিত কথা আস্বাদন করছি। হরিদাস ঠাকুরের নির্জান তিথি থেকে আজ চতুর্থতম পর্বে আমরা আসীন হয়েছি। ভগবানের মহিমা কীর্তন করলে, ভগবানের মহিমা আলোচনা করলে ভগবান যতটুকু না সন্তুষ্ট হন, তার চেয়ে অধিক সন্তুষ্ট হন ভগবানের ভক্তের চরিত কথা আস্বাদন করলে। হরিদাস ঠাকুরের চরিত কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল হয়ে যায়, কর্মবন্ধন নাশ হয়। এমনকি তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হৃদয়ে ভক্তি জাগ্রত হয়। সাপুরের মুখে হরিদাস ঠাকুরের মহিমা শ্রবণ করে সকলেই অত্যন্ত আনন্দিত হলেন। এটাই বৈষ্ণবের মহিমা। হরিদাস ঠাকুর যখন হরিনাম করতেন, কিছু পাষণ্ডীরা তখন উচ্চেশ্বরে হরিনামের বিরোধিতা করতেন। উচ্চেশ্বরে হরিনামের বিরোধিতা করতেন। নবদ্বীপেও আমরা দেখতে পাই তখন অনেক সমাজপতিরা ছিল যারা উচ্চেশ্বরে হরিনামের বিরোধিতা করত। মহাপ্রভু যখন সবাইকে উচ্চেশ্বরে হরিনাম করার শিক্ষা প্রদান করেছিলেন, প্রচার করেছিলেন, তখন নবদ্বীপেরও কিছু কুচক্রী মহল চাপাল গোপালের নিকট বিচার দিতে গিয়েছিল। এই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই সে নাকি অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, যে নাম আমরা নীরবে নিবৃতে নিয়ে থাকি, মনে মনে নিয়ে থাকি, সে উচ্চেশ্বরে নাম করে কুল করতাল বাজিয়ে আমাদের কানে জ্বালাপালা করে। ওর এই কার্য বন্ধ করতে হবে। কোথায় যাব আমরা? জগাই মাদাইয়ের কাছে কি যাব? জগাই মাদাইয়ের কাছে গেলে লাভ হবে না। ওরাও নিমাইয়ের পাল্লায় পড়ে সাধু হয়ে গেছে, ওরাও উচ্চেশ্বরে হরিনাম করে। তাহলে কার কাছে যাব? কাজীর দরবারে যাব। কাজীর কাছে গেলে কি হবে? ওই কাজীকে তো নিমাই মামা ডেকেছে, কাজীও তাকে অনুমতি দিয়েছে উচ্চেশ্বরে হরিনাম করার। ওই নবদ্বীপে একজনই নিমাইয়ের কর্মকাণ্ডকে বন্ধ করতে পারে, সে হচ্ছে চাপাল গোপাল। আমরা দেখতে পাই চাপাল গোপালের নিকটে সমকালীন ব্রাহ্মণ সমাজ খেপে গিয়ে বিচার দিতে গিয়েছিল। চাপাল গোপাল শ্রীবাসের চরণে অপরাধ করেছিল, শ্রীবাস আঙ্গিনাতে মদের বোতল রেখেছিল, গৌরহরির চরিত্রে কালিমা লেপন করতে চেয়েছিল, যার কারণে চাপাল গোপাল কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল। উচ্চেশ্বরে হরিনামের বিরোধিতা করত। মানুষ মরে গেলে হরিনাম করে, আমরা দেখি মৃত্যুর পরে হরিনাম করে করে শ্মশানে নিয়ে যায়। আরে মরা বেটাকে হরিনাম শুনিয়ে কি হবে? মরার কানে কি হরিনাম যায়? শ্রাদ্ধ বাসরে হরিনাম করি আমরা, কি লাভ হবে? জীবন দশায় যদি হরিনাম না করি, কৃষ্ণ নাম না করি, জীবন দশায় যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ না করি, জীবন দশায় যদি তিলক পরিধান না করি, ধুতি পরিধান না করি, জীবন দশায় যদি কণ্ঠে তুলসীর মালা পরিধান না করি, মরার পরে ধুতি পরিয়ে কি হবে? মরার পরে দাদু সঙ্গে তিলক দিয়ে কি হবে? মরার পরে কীর্তন করে করে হরিনামের মহড়া করে শ্মশানে নিয়ে গিয়ে কি হবে? মরার কানে তো আর হরিনাম যায় না। বাবার কোলে করে ছেলে যাচ্ছে, ছেলে বাবাকে প্রশ্ন করছে, ও বাবা, ওরা সবাই কি করছে? হরিনাম করছে পুত্র। সবাই যদি হরিনাম করে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? ও কি করে হরিনাম করবে পুত্র? ও তো মরে গেছে। যে মরে যায় সে তো হরিনাম করতে পারে না। বাবা, মরে গেলে যদি হরিনাম করা না যায়, তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? মরে গেলে যদি হরিনাম করা না যায়, তোমাকে তো একটা দিনও হরিনাম করতে দেখি নাই, তুমি কি মরে গেছো? আমরা জীবিত থেকেও মরার দলে,
মরার পরে তোমাকে ঢাকডুল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে শ্মশানে নিয়ে যাবে, স্কন্ধে চাপিয়ে। কি লাভ হবে তোমার? তোমার কানে কি হরিনাম যাবে? তাই জীবন দশায় হরিনাম করতে হবে। এখনো যারা জপমালা নেইনি, এখনই আমাদের জপমালা নিতে হবে। জপমালায় নির্ধারিত সংখ্যক সৎ গুরুদেবের আনুগত্যে হরিনাম করতে হবে আমাদের। তৎকালীন সময়ের পাষণ্ডীরা উচ্চেশ্বরে হরিনামের বিরোধিতা করতেন, আর গৌরহরি আমাদেরকে উচ্চেশ্বরে হরিনাম করার শিক্ষা দিলেন। উচ্চেশ্বরে হরিনাম করার শিক্ষা কেন দিলেন? বৃক্ষলতা গুল্ম যারা হরিনাম করতে পারে না, পশু পাখি যারা হরিনাম করতে পারে না, ওদের কানেও যদি হরিনাম যায় ওরাও উদ্ধার হয়ে যাবে, কৃষ্ণ নামে পবিত্র হয়ে যাবে। ওই নামের স্বভাবটাই এইরকম, যার কর্ণে এই নাম উচ্চারিত হবে তৎক্ষণাৎ তার হৃদয় পবিত্র হয়ে যাবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয়ে নির্মল ভেল তার। ওই গৌরহরির অপ্রাকৃত লীলা যার কর্ণে যাবে, ওই কৃষ্ণ নাম যার কর্ণে যাবে, তৎক্ষণাৎ হৃদয়ে পবিত্র হয়ে যাবে। কেন? এই নামের মাঝে কি আছে গো এমন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, তত্রর্পিতা নিয়মিত স্মরণে নকালো। এতাদৃশী তব কৃপা ভগবন মময়পি, দুদরিবমিদৃশই হয় জানিনয় অনুরাগ। ভগবান এই নামের মাঝে তার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। তত্রর্পিতা নিয়মিত স্মরণে নকালো। কাল মানে সময়, সময়ের কোনো বিচার নাই, যে কোনো সময় নাম করা যেতে পারে। শারীরিক সমস্যা হলেও নাম বন্ধ করা যাবে না। বিশেষ করে মায়েদের শারীরিক সমস্যা হলে অনেকেই হরিনাম বন্ধ করে দেন। হরিনাম করা বন্ধ করা যাবে না, হরিনাম করতে হবে। কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কালের কোনো বিচার নেই, হরিনাম করার নির্ধারিত কোনো সময় নেই। অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর্নিশি কৃষ্ণ চিন্তন করব, অহর্নিশি চিন্ত কৃষ্ণ কীর্তন করো, কৃষ্ণ চিন্তন করো। গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাকো। গৃহেই থাকো আর বনেই থাকো, যে জায়গাতেই তুমি থাকো না কেন, সদা হরি বলে ডাকো। তাই আমাদের সব সময় হরিনাম করতে হবে। উচ্চেশ্বরে হরিনাম করলে অনেক ভালো। বাচিক মানসিক উপাংশ 3 প্রক্রিয়ায় হরিনাম করা যায়। তা আমি যে হরিনাম করব আমার কানে শুনতে হবে, ওই সময় অন্য কোনো চিন্তা করা যাবে না। কেবল ঠিকভাবে হরিনামটা করছি কিনা লক্ষ্য রাখতে হবে, কর্ণে সেটা গোচরিত হতে হবে। তো সেই সময় অনেক পাষণ্ডীরা উচ্চেশ্বরে হরিনামের বিরোধিতা করত। উচ্চেশ্বরে হরিনাম করলে তাদের শান্তিভঙ্গ হয়, দুর্ভিক্ষ হয়, এইভাবে তারা বিচার করত। হরিনদী গ্রামের এক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে উচ্চেশ্বরে হরিনাম করতে নিষেধ করেন এবং জাতি বুদ্ধি দোষে দুষ্ট হয়ে হরিদাস ঠাকুরের নাক কান কাটতে চাইলেন। হরিনদী গ্রামের এক ব্রাহ্মণ, বিশেষ করে ব্রাহ্মণ সমাজ তৎকালীন সময়ে হরিনামের বিরোধী ছিল, এখনো আছে কিছু ব্রাহ্মণ নামের ব্যাককল। ব্রাহ্মণের গলে তো ব্যাককল হয়, আমরা মনে করি ব্রাহ্মণের ছেলেটাই ব্রাহ্মণ। ব্রাহ্মণের গলে ব্যাককল হয়, ঠাকুরের গলে ঠেকা, গুরুর ছেলে গরুও হতে পারে। এখনও কিছু ব্রাহ্মণের ছেলে ব্যাককলদারি ব্রাহ্মণ, যাদের মাঝে ব্রাহ্মণের কোনো আচার নেই, এখনও হরিনামের তারা বিরোধিতা করে। তো হরিনদী গ্রামের একজন ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে উচ্চেশ্বরে হরিনাম করতে নিষেধ করলেন। আজ থেকে তুমি আর উচ্চেশ্বরে হরিনাম করতে পারবে না। কোন শাস্ত্রে পেয়েছ উচ্চেশ্বরে হরিনাম করবে? স্মার্তবাদী ব্রাহ্মণ হরিদাসকে শাসিয়েছে। আর শোনো, তুমি যদি এই আইনকে না মানো, আমরা সমস্ত ব্রাহ্মণ সমাজ বসে তোমার নাক কান কেটে দেব। হরিদাস ঠাকুরকে বলছেন। কোন জায়গায় হাত দিয়েছে সে তো জানে না,
কার সম্পর্কে মন্তব্য করেছে সে তো জানে না। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভগবান তার ভক্তকে সতত রক্ষা করেন। হরিদাস ঠাকুর উচ্চেশ্বরে যে হরিনাম করেন তার মাহাত্ম্য আছে, শাস্ত্রে তার নির্দেশ আছে। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে আদি লীলা ষোড়শ পরিচ্ছেদ, সেখানে বলা হয়েছে পশু পাখি কিতা দে বলিতে না পারে, শুনিলেই সংকীর্তন তারা সবে তরে, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পরোপকার করে। চৈতন্য চরিতামৃতের উল্লেখ আছে। তাছাড়া চৈতন্য ভাগবতেও আমরা দেখতে পাই সেই কথা উল্লেখ আছে। চৈতন্য ভাগবতে আছে পশু পাখি কীটাদি বলিতে না পারে। পশু পাখি ওরা কি হরিনাম করতে পারে? শুনিলেই সংকীর্তন তারা সব তরে। ওই পশু পাখি ওরা যদি হরিনাম শুনে তারা উদ্ধার হয়ে যায়, ওরা তো বলতে পারে না। জপিলে কৃষ্ণ নাম আপনি সে তরে, আপনি মানে নিজ। তুমি যদি হরিনাম মনে মনে করো তুমি নিজে উদ্ধার হবে। উচ্চেশ্বরে সংকীর্তনে পরোপকার করে। আর তুমি যখন উচ্চস্বরে হরিনাম করবে নিজে যেমন উদ্ধার হবে, যে শুনবে সেও উদ্ধার হয়ে যাবে, তুমি তার উপকার করে ফেললে। আর এই ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। শুধু নিজের জন্য উপকার করবে, নিজে বাঁচবে, এর জন্য তোমার মনুষ্য জীবন হয় নাই। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেক মোরা পরের তরে। এই জন্য পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই সংকীর্তন তারা সব তরে, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পরোপকার করে। উচ্চেশ্বরে হরিনাম করলে সবার মঙ্গল হয়ে যায়, নিজের তো মঙ্গল হয়েই সবার মঙ্গল হয়। এই জন্য আমাদের উচ্চেশ্বরে হরিনাম করা প্রয়োজন, কানে শুনতে হবে। তো হরিনদী গ্রামের সেই স্মার্তবাদী ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে হুমকি দিল, তুমি যদি উচ্চেশ্বরে হরিনাম করো আজ থেকে, তাহলে আমরা সমগ্র ব্রাহ্মণ সমাজ বসে তোমার নাক কেটে দেবো, কান কেটে দেবো, উচ্চেশ্বরে হরিনাম করতে পারবে না। হরিদাস ঠাকুর বিনয় সহকারে বললেন, দেখুন আপনারা কষ্ট পাবেন না, আমি তো উচ্চেশ্বরে হরিনাম করে আপনাদের কোনো কষ্ট দিচ্ছি না। কতটা বিনয় সহকারে তিনি বলছেন মধুর স্বরে। দেখুন উচ্চেশ্বরে হরিনাম করলে পরোপকার হয়। ওই পশু পাখি বৃক্ষ লতা গুল্ম ওরা তো হরিনাম করতে পারে না, ওদেরও মঙ্গল হয়ে যায়। আপনারাও উচ্চেশ্বরে হরিনাম করুন। তোমার নিকট থেকে আমাকে শিক্ষা নিতে হবে। অহংকারে ফেটে পড়ল সেই স্মার্তবাদী ব্রাহ্মণ, শাসিয়ে দিল হরিদাস ঠাকুরকে। সমগ্র ব্রাহ্মণ সমাজ বসে তোমার নাক কান কেটে দেব যদি তুমি আজ থেকে উচ্চেশ্বরে হরিনাম বন্ধ না করো। কিন্তু হলোটা কি? হরিদাস ঠাকুর যদিও অপরাধ নেননি, কিন্তু ভগবান তাকে ক্ষমা করেননি। কিছুদিনের মধ্যেই সেই ব্রাহ্মণের বসন্ত রোগ দেখা দিল। হরি বল। বৈষ্ণব চরণে যদি অপরাধ করো, কখনো ক্ষমা নেই। ভগবান নিজের অঙ্গের আঘাত সহ্য করতে পারেন, কিন্তু কেউ যদি সাধুর চরণে অপরাধ করে, সাধুর হৃদয়ে কষ্ট দেয়, ভক্তের হৃদয়ে কষ্ট দেয়, বৈষ্ণবের হৃদয়ে কষ্ট দেয়, ভগবান তাকে ক্ষমা করেন না। সে শাসিয়ে দিয়েছিল হরিদাস ঠাকুরের নাক কেটে দেবে, কান কেটে দেবে। হরিদাস ঠাকুর যদিও তিনি অপরাধ নেননি, কারণ তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, কারো অপরাধ তিনি নেননি, কিন্তু ভগবান তাকে ক্ষমা করেননি। কিছুদিনের মাঝেই সেই ব্রাহ্মণের বসন্ত রোগ দেখা দিল। এতটাই রোগ বৃদ্ধি পেল যে ওই বসন্ত রোগে তার নাক এবং কান কষে গেল। হরি বল। বসন্ত রোগ এমনভাবে হলো, আর তৎকালীন সময়ে আজ থেকে 550 বছর আগে বসন্ত রোগের কোনো টিকাও ছিল না। এতটাই কঠোরভাবে সেই রোগ হলো ব্রাহ্মণের।
নাক কান সব কষে গেল। বৈষ্ণব চরণে অপরাধ করার রেজাল্ট বুঝল, নাক কান কষে গেল। তারপর তিনি শ্রী অদ্বৈত আদি শুদ্ধ ভক্তগণের সঙ্গ লালসায় হরিদাস ঠাকুর নবদ্বীপ ধামে গমন করলেন। এর আগে হরিনদী গ্রামে কিছুদিন ছিলেন হরিনাম করার জন্য। সেখানে এক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে এমন করেই শাসিয়েছিল, হুমকি দিয়েছিল যে উচ্চেশ্বরে যদি তুমি হরিনাম না করো তাহলে আমরা সন্তুষ্ট হব, আর যদি হরিনাম করো তোমার নাক কান কেটে দেব। উল্টো সেই ব্রাহ্মণের বসন্ত রোগে নাক কান কষে গেল। তাই আমরা যেন বৈষ্ণব চরণে অপরাধ না করি। বৈষ্ণব যদি অপরাধ নাও নেন কিন্তু ভগবান ক্ষমা করেন না। তো সেই হরিদাস ঠাকুর তিনি কি করলেন? অপরাধ নিলেন না ঠিকই, কিন্তু ভগবান তাকে কঠোর শাস্তি দিলেন। সেই ব্রাহ্মণের নাক এবং কান আপনা থেকেই কষে গেল। তো আমরা দেখতে পাই হরিদাস ঠাকুরের মহিমাতে শ্রী হরিদাস ঠাকুর পরবর্তীতে কি করলেন? 3 লক্ষ হরিনাম তিনি যে জপ করতেন, বর্তমানে বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলার পাটবাড়ি বেনাপুল জঙ্গল, এটা জঙ্গল ছিল তো এক সময় বেনাপুল বর্ডারের নিকটে, এখানে উচ্চেশ্বরে 3 লক্ষ হরিনাম তিনি জপ করতেন। 3 লক্ষ হরিনাম তিনি জপ করতেন। তো এই বেনাপুলের জঙ্গলে একটা ছোট্ট কুটির করে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতে শুরু করলেন। কৃষ্ণের যেমন আকর্ষণ শক্তি রয়েছে, কৃষ্ণ ভক্তেরও কিন্তু আকর্ষণ শক্তি রয়েছে। খুব সহজেই সবাইকে আকর্ষণ করে ফেলেন, এটা কৃষ্ণ ভক্তের হচ্ছে ক্ষমতা। খুব সহজেই সবাইকে আকর্ষণ করে ফেলেন। বসে বসে 3 লক্ষ হরিনাম জপ করতেন হরিদাস ঠাকুর। এদিকে অনেক লোক সেই কথা জানার পর হরিদাস ঠাকুরের নিকটে এসে ভিড় করতে শুরু করল। হরিদাস ঠাকুরের চরণে সবাই এসে আশ্রয় নিতে শুরু করল। তখন সেই জায়গার যে জমিদার রামচন্দ্রকার নিকটে সংবাদ গেল, বাবুজি, এক ল্যাংটিদারি সাধু বসে বসে হরিনাম করে, আর এদিকে সব লোক গিয়ে তার চরণে মাথা ঠেকছে। আপনি এখানকার জমিদার, আপনার নিকটে না এসে ওই ল্যাংটিদারি সাধুর নিকটে সবাই গিয়ে মাথা ঠেকছে, তাতে কি আপনার সম্মান নষ্ট হচ্ছে না? সামান্য এক ল্যাংটিদারি সাধু, তার নিকটে গিয়ে সবাই মাথা ঠেকছে, তাতে কি আপনার সম্মান নষ্ট হচ্ছে না? কি বলছিস তোরা? যাওকে ধরে নিয়ে আয়। সামান্য ল্যাংটিদারি সাধু বসে বসে হরিনাম করে, যাওকে ধরে নিয়ে আয়। হুজুর, ওর এতটাই জনপ্রিয়তা, ওকে যদি ধরে আনতে চাই আপনার সিংহাসন থাকবে না। ওর পিছনে এত লোক লাইন দিচ্ছে, ওকে যদি ধরে আনতে যাই আপনার সিংহাসন থাকবে না। তাহলে ওকে কি করে শায়েস্তা করব? ওকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেল। ও যখন কুটিরে হরিনাম করবে, সমস্ত কুটিরে আগুন ধরিয়ে দেবে। ওকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেল। রামচন্দ্রকার সৈন্যগণ জ্যান্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল হরিদাস ঠাকুরকে। দেখুন, হরিনামের বিরোধী শক্তি সব সময় ছিল, এখনো আছে। আমরা একটু হরিনাম করি,
একটু প্রসাদ পাই, লোকে যদি কিছু বলে আমরা কষ্ট পেয়ে সব ছেড়ে দেই। দুধ কি প্রয়োজন আছে লোকে গালমন্দ করে? পদে পদে হরিদাস ঠাকুরের বিপদ। তিনি শিক্ষা দিলেন যে ভগবানের নামে, ভগবানের আনুগত্যে থাকলে বিপদ আসবে, কিন্তু ভগবানই রক্ষা করেন। রামচন্দ্রকে আদেশ দিয়েছে পুড়িয়ে তাকে মেরে ফেলতে, জ্যান্ত পুড়িয়ে মেরে ফেল। বহুবার চেষ্টা করে ও কুঠিরে আগুন লাগাতে পারল না। রামচন্দ্রকার সৈন্যগণ রামচন্দ্রকে অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, কুঠিরে আগুন লাগাতে পারিসনি? বেনাপুলের জঙ্গলে নির্জন স্থানে কুটিরে বসে সে নিত্য তুলসী সেবা করে, ঐকান্তিকভাবে হরিনাম করে। হুজুর, আপনাকে একটা কথা বলি, এইভাবে ওকে শায়েস্তা করা যাবে না। সাদা কাপড়ে খুব সহজে দাগ লেগে যায়, ওর চরিত্রে যদি কালিমা লেপন করা যায় তাহলে ও ওই জায়গা ছেড়ে আপনা থেকেই চলে যাবে, পলায়ন করবে। রামচন্দ্রকা বললেন, উপযুক্ত কথা বলেছিস, যথার্থ কথা বলেছিস। ওর চরিত্রে কালিমা লেপনের ব্যবস্থা করতে হবে, কোনো প্রকারে হরিদাস ঠাকুরের ছিদ্র বাহির করিতে হইবে। এই কথা যখন সৈন্যদের সঙ্গে বলছেন, ঠিক সেই সময় অন্দর মহল থেকে এক গাল হেসে এক পরমা সুন্দরী বের হয়ে আসলেন। তার নাম হীরা। দেহে এতটাই রূপ যৌবন, একটা হীরাকে যদি পাশে রাখা হয়, সেই হীরা থেকে যতটা না আলো নির্গত হয়, জ্যোতি নির্গত হয়, লক্ষটা হীরার জ্যোতি তার শরীরে, এতটাই দেহে রূপ যৌবন। তাই সেই হীরাকে নাম দিয়েছিলেন রামচন্দ্রকা লক্ষ হীরা। লক্ষ হীরার মতো তার শরীরে লাবণ্য। অন্দর মহল থেকে এক গাল হেসে বের হয়ে আসলেন, এত কি ভাবছেন বাবুজি, আমি আছি না, আমি লক্ষ হীরা। আমাকে দেখলে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। আমি কতজনের নেশাকে বর্ধিত করে দেই, কত রাজা মহারাজ রাজ্য পর্যন্ত আমার চরণে লুটিয়ে দেয়, সমর্পণ করে দেয়। অত সামান্য এক ল্যাংটিদারি সাধু, ওকে বশীভূত করা, সে তো আমার এক মুহূর্ত সময় লাগবে। সেজে গুজে একবার শুধু তার নিকটে যাব, ওই সাধু হরিনাম ভুলে যাবে, হরিনাম ভুলে যাবে। একবার শুধু সেজে গুজে তার নিকটে যাব। পারবে? পারবে লক্ষ হীরা? যদি পারো অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব। সামান্য এক ল্যাংটিদারি সাধু, তার নিকটে গিয়ে এত লোক ভিড় করছে। আমি এখানকার জমিদার, আমি রামচন্দ্রকা, আমার নিকটে এত লোক আসে না, ওর নিকটে এত লোক গিয়ে ভিড় করছে। তুমি পারবে? পারবে সেই সাধুর ধ্যানকে ভঙ্গ করতে? পারবে তুমি তার চরিত্রে কালিমা লেপন করতে? যদি পারো অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব, সমস্ত শরীর সোনা গয়না দিয়ে ভরিয়ে দেব। পারবো বাবুজি, তবে দিনে নয় রাত্রিবেলা যাব। লক্ষ হীরা রামচন্দ্রকাকে সান্ত্বনা দিলেন, আপনি একদম চিন্তা করবেন না, আমি রাত্রিবেলা সেজে গুজে তার নিকটে যাব। এমনিতেই পরমা সুন্দরী একটা হীরা থেকে যে আলো নির্গত হয়, এরকম লক্ষটা হীরা যদি পাশে রাখা হয়, যতটুকু জ্যোতি নির্গত হয় এতটা রূপের আলো তার শরীর থেকে নির্গত হয়। আরও সেজে গুজে নিজেকে পরমা সুন্দরী থেকে আরো পরমা সুন্দরীতে রূপান্তরিত করল। কোমরে একটা বিছা দিল, চরণে ঘুঘুর বাঁধল,
শরীরটাকে হেলে দুলে রাত্রিবেলা যাত্রা করলো হরিদাস ঠাকুরের কুঠিরের অভিমুখে। আপনারা যারা সেই হরিদাস ঠাকুরের পাট বাড়ি গিয়েছেন, বর্তমানে যশোর জেলার সারসা উপজেলার পাটবাড়ি বেনাপুল বর্ডারের কাছে, বর্তমানে বাংলাদেশ, যেখানে একটা মাধবীলতা বৃক্ষের নিচে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন। সেই কুটিরের সম্মুখে একটা তুলসী বৃক্ষ আছে, এখনো আছে, একেবারে গেট থেকে ভিতরে ঢুকেই দেখবেন তুলসী বৃক্ষ। হরিদাস ঠাকুর যখন লতা পাতা দিয়ে একটা কুটির নির্মাণ করে 3 লক্ষ হরিনাম জপ করতেন, কুটিরের সামনে একটা তুলসী বৃক্ষ ছিল। তো সনাতন ধর্মের হিন্দু সংস্কার বশত তুলসীকে সবাই প্রণাম করে। বাড়ির সামনে কিংবা গৃহের সামনে কেন তুলসী বৃক্ষ রোপণ করা হয়? অদ্বৈত প্রভু বলছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন। গৃহের অঙ্গনে তুলসী বৃক্ষ স্থাপন করবে। গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। তো সেই লক্ষ্যহীরা সেজে গুজে হরিদাস ঠাকুরের কুঠিরে প্রবেশ করার জন্য রাত্রিবেলা যাত্রা করেছে। কুটিরের সম্মুখে সুন্দর একটা তুলসী বৃক্ষ দেখে লক্ষ্যহীরা মনে মনে ভাবছে, আহারে কত সুন্দর একটা তুলসী বৃক্ষ। লক্ষ্যহীরা একটা বেশ্যা বারবনিতা সে, কিন্তু এত সুন্দর তুলসীটাকে দর্শন করে মন থেকে একটা তাকে প্রণাম দিল। কেন যে তার হৃদয় মাঝে প্রণাম দিতে ইচ্ছে হলো, দেখুন এটাই ক্ষমতা। উত্তম অধিকারী সাধুর গায়ের বাতাস যদি কারো শরীরে লাগে, তৎক্ষণাৎ হৃদয় মাঝে ভক্তি এসে যায়। হরিদাস ঠাকুর যে জায়গায় ভজন করছেন, সেই জায়গার আলো বাতাস পর্যন্ত পবিত্র। বৈষ্ণব যে জায়গায় অবস্থান করে, সেখানের আবহাওয়া পর্যন্ত পবিত্র হয়ে যায়। লক্ষ্যহীরা কেন জানি একটা প্রণাম দিল, আলতু করে একটু স্পর্শ করলো তুলসীকে। শাস্ত্র বলছেন, যাকে দর্শন করিলে সর্বপাপ দূরে যায়, পরশ করিলে বপু পবিত্র করায়। তুলসীকে দর্শন করলে সর্বপাপ দূরে যায়, পরশ করিলে বপু পবিত্র করায়। বপু মানে শরীর। মানুষ 3টি প্রক্রিয়ায় পাপ করে, দেহ দ্বারা পাপ, মন দ্বারা পাপ, বাক্য দ্বারা পাপ। দেহ দ্বারা মানুষ যে পাপ করে, প্রতিদিন যদি তুলসীকে স্পর্শ করে, প্রণাম করে, পরিক্রমা করে, জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দিকা নিচ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে আমরা যত পাপ করছি, সেই পাপ করার প্রবণতা ধীরে ধীরে কমে যায়, হ্রাস পেয়ে যায়, আমরা যদি প্রতিদিন তুলসীকে স্নান, প্রণাম এবং পরিক্রমা করি। যে পরশ করিলে বপু পবিত্র করায়। বপু মানে শরীর, শরীর পবিত্র হয়ে যায়। তো সেই লক্ষ্যহীরা তুলসীকে যখন আলতু করে স্পর্শ করল, সে এসেছে কেন? হরিদাস ঠাকুরের সঙ্গে কামভাবে লিপ্ত হতে, দেহ দ্বারা পাপ করতে। তো যাকে পরশ করিলে বপু পবিত্র করয়, শরীর পবিত্র হয়ে যায় যাকে স্পর্শ করলে, তা হচ্ছে তুলসী। সেই তুলসীকে আলতু করে স্পর্শ করেছে। স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে মাঝে অন্যরকম একটা চেতনা জাগ্রত হয়েছে। ভেতরে প্রবেশ করলো, প্রবেশ করে দেখলো আপন মনে চোখ দুটি বন্ধ করে জপ করছেন হরিদাস ঠাকুর, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছেন। ইশারায় দেখালেন বস। হরিদাস ঠাকুর তো জানতেন লক্ষ্মীরা কেন এসেছে, তাকে কৃপা করার জন্যই মূলত তিনি রইলেন। নতুবা রামচন্দ্রকা যতবার তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, সৈন্যদেরকে একবার পাঠিয়েছে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য, কুটিরের মাঝে আগুন ধরিয়ে দিতে, সমস্ত কিছু তো হরিদাস ঠাকুর জানতেন। তাই তখনই তিনি চলে যেতে পারতেন, কিন্তু যাননি। কেন যাননি? ওই লক্ষ্মীরাকে কৃপা করার জন্য তিনি রয়েছিলেন। আজ সেই ইচ্ছে পূরণ হয়েছে, লক্ষ্মীরা তার নিকটে এসেছে। তাই ইঙ্গিতে বলেছেন বস, বসল। হরিনাম করছেন হরিদাস ঠাকুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চেশ্বরে সুমধুর কণ্ঠে হরিনাম করছেন। লক্ষ্মীরা সেই নাম শুনছে, শুনতে শুনতে এক পর্যায়ে বলল, ঠাকুর তুমি তো পরম সুন্দর, তোমার প্রথম যৌবন, তোমার শরীরে বয়সে তো প্রথম যৌবন চলছে, তোমাকে দেখে যে কেউ যে কোনো নারী আকৃষ্ট হয়ে যায়। তোমার সঙ্গ লাভের লোভে আমি তোমার নিকটে এসেছি, নতুবা আমি প্রাণ ত্যাগ করিব। আমার ইচ্ছে তুমি পূরণ করো ঠাকুর। তোমার শরীরে যে যৌবন, যে সুন্দর, তুমি যে কোনো নারী তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমি এসেছি তোমার সঙ্গ লাভের জন্য, তুমি আমার ইচ্ছে পূরণ করো, নতুবা আমি তোমার নিকটে প্রাণ ত্যাগ করব। হরিদাস ঠাকুর বললেন, আমি তো সংখ্যা কীর্তন করছি, সংখ্যা কীর্তন পূরণ না হলে তো আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো না। তুমি বসো, তুমি বসে অপেক্ষা করো, আমার সংখ্যা কীর্তন পূর্ণ হোক, তারপর আমি তোমার ইচ্ছেকে পূরণ করব। লক্ষ্মীরা বসে রইলেন। হরিদাস ঠাকুর আপন মনে সংখ্যা কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করছেন, লক্ষ্মীরা বসে বসে শুনছেন। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল, প্রভাত হয়ে গেল। লক্ষ্মীরা বলে গেল, ঠাকুর আজ তো হলো না ইচ্ছে পূরণ, আমি আগামীকাল আবার আসব। পরের দিন আবার সেজে গুজে হরিদাস ঠাকুরের কুটিরের অভিমুখে লক্ষ্মীরা যাত্রা করল। সামনে তুলসী বৃক্ষটা দেখলেই তার হৃদয়ে মাঝে কেমন একটা চেতনা জাগ্রত হয়, একটা লোভ জাগে। আহারে তো সুন্দর তুলসী বৃক্ষ। প্রণাম দিলেন, আজও আলতো করে স্পর্শ করলেন। ভেতরে প্রবেশ করে বলছে, ঠাকুর আমি আবার এসেছি। ইঙ্গিতে বুঝালেন জপ সংখ্যা পূরণ হয়নি, বসে থাকার জন্য। জপ সংখ্যা পূর্ণ হলে ইচ্ছে পূরণ করবেন। আজও সকাল হয়ে গেল। দুরাত্রি বসে বসে হরিনাম শুনেছে লক্ষ্মীরা। সাধারণ কারো মুখ থেকে নয়, একজন উত্তম অধিকারী সাধু, যার গায়ের বাতাস লাগলে পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। হরিদাস ঠাকুর এতটা উত্তম অধিকারী সাধু। গৌর হরি বললেন, তুমি ভোজন করলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। হরিদাস ঠাকুরের মতো একজন উত্তম অধিকারী সাধু যদি কারো গৃহে ভোজন করে, 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। দুরাত্রি হরিনাম শুনে যখন ইচ্ছে পূরণ হলো না, লক্ষ্মীরা যেতে যেতে বলছে, ঠাকুর আমি আগামীকাল আবার আসব, তবে আগামীকাল কিন্তু ইচ্ছে পূরণ না করে আমি যাব না। যেতে যেতে ভাবছেন, আমি যে এত সুন্দর করে সেজে গুজে যাই, ওই ঠাকুরের হয়তো ভালো লাগে না, বাবাজি হয়তো ভালোবাসে না। আমি যে এত সুন্দর করে সেজে গুজে যাই, হয়তো
ঠাকুরের ভালো লাগে না। তাই ও যেমন বাবাজি সেজেছে, আমি আজ মাতাজি সেজে যাব। হরি বল। হৃদয় মাঝে বৈরাগ্য এসে গেছে। ও যেমন সুন্দর করে সেজেছে, আমিও এইভাবে সেজে যাব তার নিকটে, দেখি সে আমাকে গ্রহণ করে কিনা। তাই চরণে ঘুঘুর কুলে একটা নুপুর পরলেন লক্ষ্মীরা। গর্জিয়াস যে শাড়ি পরিধান করতে সেটা ত্যাগ করে সাধারণ একটা শাড়ি পরিধান করলেন। একেবারে সাধারণ বেশে হরিদাস ঠাকুরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। ঠাকুর, দুরাত্রি তো তোমার গান শুনেছি, তোমার তো একটাই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুরাত্রি আমি বসে বসে তোমার গান শুনেছি, আজ আমি গাইব, তুমি শুনবে। লক্ষ্মীরা নিজে গান গাইতে চান, কিন্তু তার মুখে হরি নাম এসে যায়, কৃষ্ণ নাম এসে যায়। এই কি আমি আমার গান গাইতে চাচ্ছি, বাবাজির গান কেন আসে? কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় ভাব। কৃষ্ণ নামের স্বভাবটা এইরকম, যে জপবে, যে শ্রবণ করবে, কৃষ্ণের প্রতি তার ভক্তি জাগবে, ভালোবাসা জাগবে। লক্ষ্মীরা দুরাত্রি হরিনাম শুনেছে, তার হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হয়ে গেছে। কি ব্যাপার, আমি আমার গান গাইতে চাই, বাবাজির গান কেন আসে? তাহলে আমি কি আর তাকে মোহিত করতে পারবো না? গান গাইতে পারছি না, তাতে কি হয়েছে? নাচ তো যায়নি, নাচবো। অঙ্গভঙ্গি করতে শুরু করলেন, বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য অঙ্গভঙ্গি করতে শুরু করলেন। হাত পা বেঁকাতে বেঁকাতে সকাল হয়ে গেল। হরিদাস ঠাকুর ব্রাহ্ম মুহূর্তে স্নান কার্য সমাপন করতে গেলেন। তুলসী স্নান, প্রণাম, পরিক্রমা, তিলক, আহ্নিক সমস্ত কার্য সমাপন করে কুটিরে এসে দেখলেন লক্ষ্মীরা বসে আছে। মা, তোমাকে আমি 3 রাত বসিয়ে রেখেছি, আমার জপ সংখ্যা পূর্ণ না হলে তোমার ইচ্ছে পূরণ করব কি করে মা? আমার আজ জপ সংখ্যা পূর্ণ হয়েছে, বলো মা তুমি কেন এসেছো আমার নিকটে? তোমার ইচ্ছে আজ আমি পূরণ করব, বলো বলো মা, তোমার ইচ্ছেটা কি আবার বলো, তোমার ইচ্ছে আমি পূরণ করব। যখন মা বলে সম্বোধন করলেন, ভিতরে কে যেন আঘাত করলো। ছি 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 ছি, আমি এসেছি বাবাজির সঙ্গে দেহ সঙ্গম করতে, মিলিত হতে, সেই বাবাজি আমাকে মায়ের স্থানে বসিয়ে দিল। মা বলে সম্বোধন করলো, আমি বেশ্যা। এই মা ডাকটা কারণই করতে কে শুনিনি। নারীত্ব মাতৃত্বে পরিণত হয়ে গেল, নারীর মাঝে মাতৃত্ব বোধ জেগে উঠল। এত মধুর সুরে কেউ কোনোদিন আমাকে মা বলে ডাকেনি। তাছাড়া কোনোদিন আমি কারো কাছ থেকে মা ডাক শুনবো সেটাও ভাবিনি। আমি বেশ্যা, বারবনিতা। ঠাকুর কি ডাকলে আবার ডাকো। মা, আমি তোমাকে 3 রাত বসিয়ে রেখেছি, বলো মা, তোমার ইচ্ছে আমি আজ পূরণ করব, কেন এসেছো তুমি? লক্ষ্মীরার ভিতরে কি প্লাবন চলছে, অনুশোচনার প্লাবন। ছি 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 ছি, এতটা পাপী আমি, এতটা পাপী। 3 রাত্রি বসে রইল, আমার দিকে ফিরেও তাকালো না। এরকম একজন পবিত্র মনের অধিকারী, তার ক্ষতি সাধন করার জন্য আমি এসেছি? ছি 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 ছি, ঠাকুর সে কথা মুখে বলাও পাপ। আমি 3 রাত যে কারণে বসেছিলাম সে কথা মুখে বলাও পাপ ঠাকুর। এই কথা বলে আমি আর পাপকে বাড়াতে চাই না। ও ঠাকুর, আমি এসেছি তোমার চরণে শরণ নিতে।
আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। ওই রামচন্দ্র খা তোমাকে পাঠিয়েছে না? আমি কবেই তো চলে যেতে চেয়েছিলাম, কেবলমাত্র তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম, তোমাকে কৃপা করার জন্য। হেরে মা, ওই দেহে যৌবন আছে বলে আজ তুমি নাচতে পারো। ওই রাজার নেশাকে তুমি বর্ধিত করতে পারো। একবার ভেবে দেখো, যেদিন তোমার দেহে যৌবন থাকবে না, যেদিন নাচতে পারবে না, সেদিন কেউ কি তোমায় ভালোবাসবে? ওই জমিদার কি তোমার দিকে ফিরে তাকাবে? যেদিন তুমি নাচতে পারবে না, সেদিন কি হবে তোমার গতি? হাউমাউ করে কেঁদে উঠলেন লক্ষ্মীরা, চরণে ভুলুণ্ঠিত হলেন ঠাকুর। ঠাকুর, আমি মহাপাপী, আমার মতো পাপী জগতে আর কেউ নেই ঠাকুর। সারাটা জীবন আমি পাপ কার্য করেছি, আমি তোমার চরণে শরণ নিতে এসেছি ঠাকুর, তুমি আমায় কৃপা করো। আমি আর গৃহে ফিরে যেতে চাই না, আমি তোমার চরণে আশ্রয় নিতে এসেছি। বলো ঠাকুর, তুমি আমায় কৃপা করবে কিনা? আমি তো পাপী, আমার মতো পাপী জগতে আর কেউ নেই। বলো ঠাকুর, তুমি আমায় কৃপা করবে কিনা? হেরে মা, তুই যে পাপ করেছিস মা, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বসে বসে হরিনাম করবি, তুলসীর সেবা করবি, আর চরণ তুলসী গ্রহণ করবি প্রসাদ রূপে। ঠাকুর, আমি আর একটি বার জমিদার রামচন্দ্রকার নিকটে যেতে চাই, যে আমাকে প্রেরণ করেছে। আমি তাকে কয়েকটা কথা বলে পুনরায় তোমার কাছে ফিরে আসবো ঠাকুর। জমিদারের নিকটে লক্ষ্মীরা গিয়ে চরণের ঘুঘুর ঢিল মেরে ফেলে দিলেন। কিরে, ঘুঘুর খুলে ফেললি কেন? আমি আর নাচবো না বাবুজি। নাচবি না কেন? তাহলে ওই সাধু কি তোকেও বশীকরণ করে ফেলেছে? তুই তো গিয়েছিলে তাকে বশীকরণ করতে, তুই নিজেও কি বশীভূত হয়ে গেলে? বাবুজি, তুমি জানো না বাবুজি, ওই সাধুর অলৌকিক ক্ষমতা। আমি কেন, যে কেউ তার কাছে গেলে মোহিত হয়ে যাবে। তুমি একবার যদি তার নিকটে যাও, তুমিও মোহিত হয়ে যাবে। ও সাধারণ কেউ নয় বাবুজি, সাধারণ কেউ নয়। বাবুজি, আমি আর নাচবো না। শুধু নাচবই না এই সিদ্ধান্ত নেইনি, আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর তোমার অন্দর মহলে থাকবো না। জীবনে তোমার সমস্ত কথা আমি শুনেছি, তুমি যেভাবে বলেছ সেভাবে চলেছি। তুমি আমাকে শাড়ি দিয়েছ, গয়না দিয়েছ, আজ সব কিছু তোমাকে ফিরিয়ে দিচ্ছি বাবুজি। বিনিময়ে একটা ভিক্ষা তোমার কাছে চাইছি, তুমি আমাকে মুক্ত করে দাও বাবুজি। আমি মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়তে চাই। আজ নাচতে পারি বলে তুমি আমায় ভালোবাসো, তুমি আমাকে উপহার দাও। যেদিন এই লক্ষ্মীরা নাচতে পারবে না, যেদিন এই লক্ষ্মীরার দেখে যৌবন কমে যাবে, সেদিন কি তুমি আমায় ভালোবাসবে? যেদিন আমার দেহ চলবে না, সেদিন তুমি কি আমায় ভালোবাসবে? যেদিন এই শরীর বিছানায় পড়ে যাবে, সেদিন কি তুমি আমায় ভালোবাসবে? জগতে কেউ কারো নয় বাবুজি, অন্তিমে কেবলমাত্র অনাদিরাদি গোবিন্দ ভগবান ছাড়া কেউ আপন নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার অন্দর মহল থেকে চলে যাব, আমি আর নাচব না। আমাকে মুক্ত করে দাও বাবুজি। আমি চলে যেতে চাই তার কাছে যে আমার চেতনাকে জাগ্রত করে দিয়েছে। আমি তার নিকটে চলে যেতে চাই যে আমার স্বরূপকে উন্মোচন করে দিয়েছে, যে হরিনামের প্রতি মমত্ব জাগিয়ে দিয়েছে। আমি সেই ঠাকুরের চরণে মাথা লুটাতে চাই। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মুক্ত করে দাও। আর এই নূপুর নিয়ে যাচ্ছি,
যদি কোনোদিন শ্যাম সুন্দর গোবিন্দের দর্শন পাই, আমি আরেকবার নাচব, আমি তার জন্য নাচব। ওই চরণে নূপুর পরে শ্যাম সুন্দর গোবিন্দের জন্য আমি নাচব। নূপুর নিয়ে যাচ্ছি, আর কিচ্ছুটি নিয়ে যাচ্ছি না বাবুজি। আমি যদি আর কোনোদিন নাচি, আমি আমার গোবিন্দের জন্য নাচব, আর কারো জন্য নয়। আমি কেবল গোবিন্দের জন্য নাচব। চলে আসলেন লক্ষ্মীরা বার বনিতা রামচন্দ্রকার নিকট থেকে বিদায় নিয়ে। ভেবে দেখুন ভক্তবৃন্দ, সাধুর ক্ষমতা কি, নামের ক্ষমতা কি, যে লক্ষ্মীরা বেশ্যা হরিদাস ঠাকুরকে বশীভূত করতে, তার সঙ্গে দেহ লীলা সংবরণ করতে, কামনায় তাকে আবৃত করে, তার ভজনকে নষ্ট করার জন্য রামচন্দ্র কর্তৃক প্রেরিত হয়ে গিয়েছিল। আজ সেই লক্ষ্মীরা বেশ্যা পরম বৈষ্ণবীতে পরিণত হয়ে গেল। রামচন্দ্রকার নিকট থেকে বিদায় নিয়ে হরিদাস ঠাকুরের চরণে গিয়ে লুটিয়ে পড়ল। ঠাকুর, আমি সব কিছুকে ছেড়ে চলে এসেছি তোমার নিকটে। ওই দেখো, আমি কিচ্ছুটি আনিনি, আমার গায়ে একটাও গয়না নেই, সব কিছু তাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আমার গায়ে একটাও গয়না নেই, সব কিছু তাকে ফিরিয়ে দিয়ে এসেছি ঠাকুর। আমি এখন তোমার সঙ্গে হরিনাম করব, আমিও গাইব মধুর সুরে কৃষ্ণ নাম। ও ঠাকুর, আমি যে সারাটা জীবন পাপ কার্য করেছি, আমার এই পাপের কি কোনো ক্ষমা হবে না? আমার এই পাপের কি কোনো ক্ষমা হবে না ঠাকুর? আমার কি গতি হবে? তুমি আমাকে পথ দেখিয়ে দাও। বলো, কি কি ভজন করলে, কিভাবে চললে আমার এই পাপের পরিত্রাণ হবে? আমিও তোমার সঙ্গে আজ থেকে হরিনাম করতে চাই, কৃষ্ণ নাম করতে চাই। হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে কৃপা করে বললেন, মারে, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই তো তুই পবিত্র হয়ে গিয়েছিস। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাতেই তুই পবিত্র হয়ে গিয়েছিস মা, তাতেই তুই পবিত্র হয়ে গিয়েছিস। বসে বসে 1,00,000 হরিনাম করবি, 1,00,000 হরিনাম করবি, তুলসীর সেবা করবি, পরিচর্যা করবি, নিরন্তর নাম গ্রহণ, তুলসীর সেবা। আর চরণ তুলসী যদি কেউ প্রতিদিন গ্রহণ করে, কঠিন পাপীও পরিত্রাণ পেয়ে হৃদয়ে প্রেম ভক্তির বীজ অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করে ফেলে। তুলসীর এতটা কৃপা। প্রতিদিন তুলসীকে স্নান, প্রণাম, পরিক্রমা, নবভাবে নয় প্রক্রিয়ায় তার সেবা করবি আর হরিনাম করবি। মা, এই বেনাপুলের জঙ্গলে তুই বেশ্যা হয়ে এসেছিলে ঠাকুর। আমার নাম শুনলে সবাই আমাকে কলঙ্কিনী বলে। আমি বেশ্যা, আমি বাড বনিতা, কেউ আমাকে ভালোবাসতে চায় না, মন থেকে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে ঘৃণা করে। আমি যে বেশ্যা, আমি কি ভক্ত হতে পারবো? ভগবান নিজ মুখে বলেছেন, অতিশয় দুরাচারী ব্যক্তি, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের চরণে শরণ নেয়, তাকে সাধু বলে জানবে। শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে ভগবান কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তি, হ্যাঁ, শুধু দুরাচারী নয়, অত্যন্ত দুরাচারী ব্যক্তি সারা জীবন যে পাপ কার্য সম্পাদন করেছে, অতিশয় দুরাচারী ব্যক্তি, সেও যদি ভগবানের চরণে শরণ নেয়, সেও যদি ভগবানের আরাধনা করে, সেও যদি ভগবানের ভাবনায় ভাবিত হয়, ভগবান বলছেন তাকেও সাধু বলে জানবে। 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 30 নং শ্লোক। অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্যবাক
সাধু এব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিস। অনন্য যে ভক্ত যদি কবু দুরাচার, ভজন করয়ে মুরে একনিষ্ঠ তার, সে সাধু মন্তব্য হয় সম্যক ব্যবসিত, দোষ তার কিছু নয়, সে যে দৃঢ়ব্রত। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। শুধু এই জায়গাতেই ভগবান শেষ করেননি কথা। তার পরের শ্লোকে অর্থাৎ 31 নং শ্লোকে তিনি বললেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎ শান্তিম নিগচ্ছতি, কৌন্তেয় প্রতিজানিহে নমে ভক্ত প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তি পুত্র অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে জগৎ মাঝে ঘোষণা করে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান নিজে তো এই কথাটা বলতে পারতেন, অর্জুনকে দিয়ে কেন বলালেন? ভগবান অনেক সময় যে প্রতিজ্ঞা করেন অন্য ভক্তের কারণে, সেই প্রতিজ্ঞাটা ভঙ্গ করে ফেলেন। কিন্তু কোনো ভক্ত যদি ভগবানের নামে প্রতিজ্ঞা করে, ভগবান সেই প্রতিজ্ঞাকে কখনো ভঙ্গ করেন না। এই জন্য বলেন, কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগৎ জীবকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, অতি শীঘ্র যাবে সেই ভাব দুরাচার, ধর্মভাব হবে তার ভক্তিতে আমার। হে কুন্তেয় প্রতিজ্ঞায় শুনহ আমার, আমার যে ভক্ত হয় নাশ নাহি তার, আমার ভক্তির কখনো নাশ হয় না। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 30 নং শ্লোকে সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া 2 রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহরক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত। তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলোকে বলা হয় ভগবত ভক্তি। এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপরও আবার কখনো কখনো এই 2 ধরনের ক্রিয়ায় পরস্পর বিরোধ উৎপন্ন হতে পারে। ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবা বাধা প্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনার উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত। এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তি যুগের অযোগ্য হন না। ভক্ত যদি কোনো কারণে বিনাশ হয়ে যায়, কিছুটা সময়ের জন্য নিম্নগামী হয়ে যায়, অযোগ্য নন তিনি। অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করেন, পাপ মুক্ত করে দেন। মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হয়ে কিছুটা সময়ের জন্য নিপতিত হয়ে যান, মায়ার কবলে নিপতিত হয়ে যান, যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয় যদি কেউ কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে প্রকৃত সাধুর আনুগত্যে। ভগবত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত পথ থেকে চ্যুত হন, তাহলেও তাকে উপহাস করা উচিত নয়, ভগবান বলছেন। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, এই যে 31 নং শ্লোকটাতে,
ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কন্তেও প্রতিজানিহে নমে ভক্ত প্রণশ্যতি। সে যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে সে অকস্মাৎ যে অধপতিত হয়েছে, সেই অধপতিত অবস্থা থেকে পুনরায় সে পূর্ব অবস্থানে ফিরে আসতে পারে। তাছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্রের মাঝে ভগবান এতটাই শক্তি প্রদান করেছেন যে কেউ যদি অবহেলা করেও এই নাম উচ্চারণ করে, তাহলেও ধীরে ধীরে তার হৃদয়ের সমস্ত পাপ দূর হয়ে যায়। আর কেউ যদি কায় মনোবাক্যে এই নাম জপ করে, তার কি গতি হবে আবার অনুধাবন করুন ভক্তবৃন্দ। নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে। এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধা স্বরূপ হয় না, তেমনি সৎপথ থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। ভক্ত যদি কোনো কারণে বিস্মৃত হয়ে গেলেও তাকে কখনো নিন্দা করতে নেই, ভগবান বলছেন। তাছাড়া অত্যন্ত পাপীও যদি ভগবত ভক্তি সম্পাদনের জন্য ভগবানের চরণে শরণ নেয়, ভগবান বলছেন সেই নামের প্রভাবে তার সমস্ত পাপ ধীরে ধীরে স্খলন হয়ে যায়। বহুবিধ দৃষ্টান্ত আছে, জগাই মাদাইয়ের দৃষ্টান্ত। এতটা পাপ করেছিল তারা, পাপে পাপে তাদের সমস্ত সত্তা পাপময় হয়ে গিয়েছিল। রত্নাকর দস্যু এতটা পাপ করেছিল, পাপে পাপে তার জিহ্বা পর্যন্ত আড়ষ্ট হয়ে গিয়েছিল, রাম নাম পর্যন্ত উচ্চারণ করতে পারে না। সরোবরে স্নান করতে গিয়েছিল, সরোবরের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। এই নামের প্রভাবে সেও উদ্ধার হয়েছিল। লক্ষ্য হীরাকে হরিদাস ঠাকুর বলছেন, তুমি যে পাপ করেছ মা, ওই বসে বসে লক্ষ নাম জপ করো, তুলসীর সেবা প্রণাম পরিক্রমা করো। ওই নাম জপ করতে করতে তোমার হৃদয় নির্মল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আজ তোমাকে বেশ্যা বলে যারা উপহাস করে, আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি মা। এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থে পরিণত হবে। তুমি আজ বেশ্যা নাম জপ করতে করতে তুমি লক্ষ নামী হবে, পরম বৈষ্ণবী হবে। আর তুমি বেশ্যাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এই জঙ্গলে, তোমার চরণধুলি নিতে সবাই আসবে। তুমি আজ বেশ্যা, ওই বেশ্যাকেই একদিন দেখার জন্য লক্ষ লক্ষ লোক আসবে, তোমার চরণধুলি নিতে আসবে। বসে বসে নাম জপ করো মা। সাধুর কৃপা কাকে বলে? হরিদাস ঠাকুর কৃপা করলেন লক্ষ্য হীরা বেশ্যাকে। তোমাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক আসবে এই জঙ্গলে, তোমার চরণধুলি নেয়ার জন্য। ঠিকই তো, যারা গিয়েছেন দেখবেন লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই পাট বাড়িতে, মহাতীর্থ। লক্ষ্য হীরা বেশ্যা এখন লক্ষ্য হীরা দেবী রূপে পূজিত হচ্ছেন এই পাট বাড়িতে। এটাই সাধুর কৃপা। হরিদাস ঠাকুর এতটা পরম বৈষ্ণব, নামের প্রভাবে একটা বেশ্যাকে পর্যন্ত পরম বৈষ্ণবীতে পরিণত করে দিলেন, সাপকে উদ্ধার করলেন। আমরা আজ আস্বাদন করলাম। কাজীর সৈন্যগণ তাকে মারল, কিন্তু তিনি উল্টো তাদের মঙ্গল কামনা করলেন। হরিনদী গ্রামে এক ব্রাহ্মণ উচ্চেশ্বরে হরিনাম করেন বলে তার নিন্দা করলো, তিনি অপরাধ নিলেন না, কিন্তু ভগবান বসন্ত রোগে আক্রান্ত করে সেই ব্রাহ্মণের নাক কানকে কষিয়ে দিলেন। কারণ সেই স্মার্ত ব্রাহ্মণ বলেছিল উচ্চেশ্বরে হরিনাম করলে হরিদাস ঠাকুরের নাক কান কাটবে। ভগবান তাকে শাস্তি দিলেন। এই যে আজ আমরা চমৎকার লীলা আস্বাদন করলাম হরিদাস ঠাকুরের চরিত কথা। যে জায়গায় আজ বিশ্রাম টানছি, আগামীকাল সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। সবাই কায় মনোবাক্যে শ্রবণ করুন, আর এই চমৎকার আলোচনাটি শেয়ার করে সবাইকে শ্রবণ করার সুযোগ করে হরিদাস ঠাকুরের অপ্রাকৃত কৃপা আপনারা লাভ করুন। আসুন আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে লক্ষ্য হীরা বেশ্যা লক্ষ্য নামীতে পরিণত হয়েছিলেন, সেই নাম আমরাও কিছুটা সময় কীর্তন করি।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरि बोल राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे 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 नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल जय जय गुरु गौरांग गांधार विकास श्री गिरिधारी की जय जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय जय श्री मन नित्यानंद प्रभु की श्री अद्वैत प्रभु की गदाधर पंडित की जय श्री भाषाचार्य की जय वृंदा देवी की जय 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 नामाचार्य श्री हरिदास ठाकुर की जय नामाचार्य श्री हरिदास ठाकुर चरित कथा की जय कथा श्रवणकारी भक्त वृंद की जय अस्मदीय श्री गुरुदेव विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज की जय नित्यलीलाय प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय अवधूत कुलचूड़ामणि श्री गौरकिशोर दास बाबाजी महाराज की जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय 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 वैष्णव सार्वभौम सिद्ध बाबा जगन्नाथ दास बाबाजी महाराज की जय 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 निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल जय जय श्री राधे श्याम पंचकल्पतरुभ्यश्च कृपा सिंधु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सबे हौ सुखी सबे हौ निरामय भक्तिर मनोवांछा पूर्ण करो হে দয়াময় ভক্তবৃন্দ আগামীকাল সকাল ৮ ঘটিকায় রাহুল কৃষ্ণদাস পেজ থেকে শ্রীমদ্ ভগবত গীতার ক্লাসটি প্রচার করা হবে। এখন পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেননি, লাইক করেননি, আপনারা সবাই ফলো করেন, নতুবা এই ক্লাসটি আপনারা শুনতে পাবেন না। রাহুল কৃষ্ণদাস পেজ থেকে আগামীকাল সকাল ৮ ঘটিকায় ক্লাসটি প্রচার করা হবে। সেই পর্যন্ত কৃষ্ণময় শুভরাত্রি।